প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব 3 ধরনের হোমমেড আইসক্রিম। এটা খুব সহজেই অল্প উপকরণে তৈরি করা যায়, জাস্ট দোকানের মতো খেতে কিন্তু অসাধারণ। এরকমভাবে আমি 3 রকমের রেসিপি শেয়ার করলাম। এর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার দুধটাকে আমি আগে থেকে ঘন করে এটা ফুটিয়ে রেখেছি, দেখে বুঝতে পারছেন। এখন কিন্তু আমি ফুল ফ্লেমে এটা রেখে এখন 2টো এলাচ থেতো করে আর 3 চামচ চিনি দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব। জাস্ট এটা ফুটে যখন ফ্লেভারটা চলে আসবে তখন এটা আমি ওভেন বন্ধ করে দেবো। চিনিটা আপনার নিজেদের পছন্দ মতো করে দেবেন, যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনিটা দিয়ে দেবেন। আর এখন এটা ঠান্ডা করে নিয়ে আমি এটা ছেঁকে নিলাম। এখানে যে দুধের যে সরটা থাকে সেই সরটা যদি মনে করেন খেয়ে নেবো এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এটা ছেঁকে নিলাম, যেহেতু বাচ্চারা এটা পছন্দ করেন না তাই আমি আর এটা দিলাম না। ছেঁকে এরকমভাবে এখন একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, আইসক্রিম মোল্ডের মধ্যে এটা দিয়ে এখানে আমি স্টিকার দিয়ে এখানে ফয়েল পেপার দিইনি, জাস্ট যে এটা আছে যে স্টিকগুলো আছে সেগুলো দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা রেখে তারপরে এটা নর্মাল 2 মিনিট মতো রেখে আমি এরকমভাবে একটু বেসিনের মধ্যে ধরে এটাকে আমি মোল্ড আউট করে নিলাম। খুব সহজে তৈরি হয়ে গেছে একরকম আইসক্রিম রেসিপি। এরপরে আমি আরেকটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে আজকে আমি পাউডার দুধ দিয়ে রেসিপিটি শেয়ার করব। যদি ঘরেতে কোনো দুধ না থাকে তাহলে এরকম একটা প্যাকেট দুধে কিনে নিই। আমি এখানে 1 কাপ মেপে মিল্ক পাউডার দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 কাপ গরম জল এটা দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে গোলা যায়, তাই এটা গরম জল আমি মেপে দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নেব যাতে এখানে কোনো দলা না থাকে। এরকমভাবে এটা ফেটে নেওয়ার পরে আমি ওভেনে এটা বসিয়ে দিলাম। আরও 1 কাপ আমি গরম জল এখানে অ্যাড করে দিলাম। এখানে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু পাউডার দুধ একটু মিষ্টি বেশি থাকে। আর 2টো এলাচ এখানে আমি থেতো করে দিয়ে দিলাম। এখানে এলাচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। এখানে চাইলে আপনারা কেশর এগুলো ব্যবহার করতে পারেন, কাজু পিস্তা এগুলোও দিতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ আমি কম দিয়েছি, এখানে চাইলে আপনি চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। আর এখানে জাস্ট আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু একটু থিকনেস ভাবটা আসে, এখানে দুধটা বেশ ঘন হয়ে যাবে। এরকমভাবে আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে এরকমভাবে একটু ঘন করে ফুটিয়ে নিলাম। এরকমভাবে ফোটাতে ফোটাতে কিন্তু অনেকটাই থিকনেস ভাবটা চলে আসবে, তখন কিন্তু আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগে। চাইলে আপনারা এরকম মিল্ক পাউডার দিয়ে আইসক্রিম তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এরকমভাবে আমি নেড়েচেড়ে এটা ওভেন বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নিলাম। একই রকমভাবে এটা ঠান্ডা হয়ে দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। এখন যে এলাচগুলো আছে সেই এলাচগুলো আমি এরকম এটা ছেঁকে নেবো, কিংবা হাতে এরকম উঠিয়ে এগুলো ফেলে দেবো। এখন কেক মোল্ডের মধ্যে আমি এটা পুরোটাই ঢেলে দিলাম। এখন এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে এরকম মুড়ে দিলাম। একটা আমি ফয়েল পেপার ছাড়াই এটা দেখেছি, একটা ফয়েল পেপার দিয়ে এরকম মুড়ে দিলাম। ফয়েল পেপার না থাকলেও এরকমভাবে দিতে পারেন। এখন চাকুর সাহায্যে যে স্টিকগুলো আমি ঢোকাবো তাই অল্প করে আমি চাকুর সাহায্যে একটু কেটে দিলাম, যাতে ফয়েল পেপারটাতে এদিক ওদিক নড়ে চড়ে না বসে। তাই এরকমভাবে এখন দিয়ে আমি কিছুটা আইসক্রিমের স্টিক আছে সেগুলো দিলাম, আর কিছুটা যে কেক মোল্ডের স্টিক আছে সেটা দিয়ে এটা আমি বসে ফ্রিজে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা পরে এটা নর্মাল টেম্পারেচার 2 মিনিট রাখার পরে এটা খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। এবার আমি তৈরি করে নিচ্ছি কাঁচা আমের আইসক্রিম। এটা দুর্দান্ত স্বাদের, চাইলে আপনারা একবার বাইরে তৈরি করে। রেসিপিটি কেমন হয়েছে, আইসক্রিমটা কেমন লাগলো খেতে, সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আমি আমগুলোকে 3টে আমি এরকম সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে এখানে পাল্পটা আমি এরকমভাবে বের করে নিয়েছি। এখন গ্রাইন্ডার জারের মধ্যে এটা নিয়ে নেব। এখানে আমি 1 কাপ চিনি, এখানে কিন্তু মিষ্টি যেমন থাকবে সেই হিসাবে কিন্তু চিনির পরিমাণটা লাগবে। এখানে 1 কাপ আমি চিনি দিয়েছি, আর লবণ স্বাদ মতো। এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি, গোলমরিচ গুঁড়ো। এখানে বিট লবণটা অবশ্যই দিতে হবে। বিট লবণটা দিলে কিন্তু আইসক্রিমের টেস্টটা, যেহেতু লবণের টেস্টটা আলাদা থাকে তাই এখানে খেতে বেশ ভালো লাগে। আর 1 মুঠো আমি নিয়েছি পুদিনা পাতা। এই পুদিনা পাতাটাতে যে কালারটা আসে সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, তাই আমি পুদিনা পাতাটা ব্যবহার করেছি। এখন এটা পুদিনা পাতা সবগুলো দিয়ে আমি ভালোভাবে গ্রাইন্ডার জারে এটাকে পেস্ট করে নিলাম। এখন একটা পাতলা এরকম ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নেব। যে পুদিনা পাতার ছোটো ছোটো টুকরোগুলো থাকে সেটা কিন্তু ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, তাহলে এখানে আইসক্রিমের মধ্যে উপর দিকে এটা
গোটা থাকে, দেখতে ভালো লাগে না। তাই আমি এটা ছেঁকে নিয়ে এরকমভাবে পাল্পটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে আছে। সবগুলো মিশ্রণ দেওয়া হয়ে গেছে। এখন একই আমি আইসক্রিম মোল্ডে এটাকে আমি ঢেলে দেবো একটা চামচের সাহায্যে, যাতে চারি সাইডে পুড়ে না যায়। তাই আমি অল্প অল্প করে এটা দিয়ে কেক মোল্ডে এটাকে আমি সবগুলোকে ভরে দেবো। এটা তারপরে আমি আইসক্রিম স্টিকগুলো লাগিয়ে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। একই রকমভাবে আমি ফয়েল পেপার এরকমভাবে মুড়ি দিয়ে চাকু দিয়ে অল্প অল্প করে কেটে আমি স্টিকগুলো এরকমভাবে লাগিয়ে দিচ্ছি। এটা একই রকমভাবে 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে আমি নর্মাল টেম্পারেচারে 2 মিনিট রাখার পরে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এখানে অল্প জল দিয়ে এটা ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করার পরে এটা যদি নর্মাল জলের মধ্যে কিছুক্ষণ ধরে থাকা হয় তাহলে কিন্তু এটা খুব সহজেই আইসক্রিমগুলো বেরিয়ে আসে। এরকমভাবে খুব সহজে আমি 3 রকম আইসক্রিম রেসিপি শেয়ার করলাম। এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।